নমস্কার বন্ধুরা, এর আগে আমরা বামনগাছি স্টেশন এলাকার চিকেন পকোড়ার একটি দোকানের কথা বলেছিলাম। আজকে সেই দোকানের মালিক অংশুদার একটি ছোট্ট ইন্টারভিউ আমি নিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম অংশু বিশ্বাস। তো আপনি কি বামনগাছিতেই থাকেন? হ্যাঁ, এই বামনগাছিরই বাসিন্দা। তো আপনি কি সকালে অফিস, রাতে কি দোকান খুলে পকোড়া বিক্রি করেন, তাই হ্যাঁ, তো? দুপুরের পর থেকে। দুপুরের পর থেকেই। হ্যাঁ, তো দুটো একসাথে সামলান কি করে? হয়ে যায় আর কি। এই যে পকোড়া আপনি কি রান্না করতে খুব ভালোবাসেন নাকি? এটা শখের জন্য করেন না এমনি? না, Business এটা টাই ভালো লাগে? অ্যাকচুয়াল আমার সাবজেক্ট নয়। হ্যাঁ, কিভাবে এখানে চলে এসেছি হ্যাঁ, এবং করতে করতে সবার ভালোবাসা পেয়ে এখন আর পিছনে আর ঘুরছি না আর কি। যেন আসলে সবার সঙ্গে দেখা হবে, হাসি হ্যাঁ, ঠাট্টা হয়, হুম, ওরা একটু পরিবারের মতো। আমার কাস্টমার যেগুলো আছে দেখবেন হ্যাঁ, অন্য দোকানদার কাস্টমারের মতো না, হুম, যে আসলো আমার কাছ থেকে জিনিস চাইলো, কিনে নিয়ে চলে গেল, তা নয়। ওরা এসে আগে আমাকে খবর নেবে, কেমন আছেন? কেমন আছো, হুম, আমি বলে ভালো আছি, হুম। তাদেরকে এই করি। সেভাবে একটা পরিবারের মতো করে হেসে খেলে দোকানদারি করি। আমার এটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ। আপনাদের এখানে পকোড়া কত করে? আমি 40 টাকা 100 গ্রাম বিক্রি করি। 40 টাকা 100 গ্রাম করে। আর এখানে কি পকোড়া বোনলেস হয় না কিরকম না, ধরনের? 100% বোনলেস না, এটা মিনিমাম বোন। যতটা কম বোনটা যা দিতে পারি সেটা চেষ্টা করি আমি। দাদা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই। চলুন। তো শুনলেন অংশুদার কথা। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের প্রত্যেকটি ফলোয়ারকে আমি রিকোয়েস্ট করব যে ইনার দোকানে যান, চিকেন পকোড়াটা খান এবং এই ব্লগটি অনেক বেশি করে শেয়ার করুন, যাতে ইনি আরও ফেমাস হয়ে যান, কারণ ইনি ফেমাস হওয়ার ডিজার্ভ করেন। নমস্কার।